আজকে 25শে মার্চ গণহত্যা দিবস। 26শে মার্চ হলো আমাদের স্বাধীনতা দিবস। এই আজকে 25শে মার্চ রাত্রে পাকিস্তান সেনাবাহিনী গণহত্যা চালিয়েছিল অপারেশন সার্চ লাইট নাম দিয়া। 1 লক্ষ বাঙালিকে এক রাত্রে হত্যা করেছিল। সর্বপ্রথম হামলা চালিয়েছিল ইপিআর, এই যে রাজারবাগ পুলিশ লাইনে যে সশস্ত্র সদস্যরা ছিল ইপিআরের, পূর্ব পাকিস্তান পুলিশ বাহিনীর বাঙালি, এদেরকে হত্যা করেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বিচারে ছাত্রদের হত্যা করেছিল এবং ঢাকা শহরের জনতাকে হত্যা করেছিল। সেদিনকে 1 লক্ষ জনগণকে হত্যা করেছিল। এখন আজকে কথা হলো কি, পাকিস্তানের প্রেতাত্মারা সেই হত্যাকাণ্ডে 1971 সালে যে মোট 30 লক্ষ এদেশের শহীদ হয়েছিল, 30 লক্ষ মানুষকে হত্যা করেছিল তারা নির্মমভাবে। 3 লক্ষ মা বোনকে ধর্ষণ করেছিল যারা। তাদের একান্ত সহযোগী ছিল বাংলাদেশের এই জামাত ইসলাম। এই জামাত ইসলাম, রাজাকার, আলবদর, আল শামস, এরা সেই পাকিস্তানি প্রেতাত্মারা 54 বছর পরে আইসা এই মাসে তাদের আস্ফালন দেখতে হইতেছে আমাদেরকে। আমরা শুনলাম যে তারা নাকি জাতীয় স্মৃতিসৌধে এই জামায়াত দোয়া করতে যাবেন। বীর শহীদদের 1971 সালে স্বাধীনতা যুদ্ধে যে 30 লক্ষ শহীদ হয়েছিল তাদের আত্মার মাগফিরাত কামনা করতে যাবে জামাত। আর যাদেরকে ধর্ষণ করা হয়েছিল, ধর্ষণ করে হত্যা করা হয়েছিল, তাদের জন্য দোয়া করতে যাবে। এখন জাতির সামনে প্রশ্ন হলো, জামাত যে এই দোয়া করতে যাবে, তো সেখানে কি তারা হাঁটু ঘিরে বসা ক্ষমা চাবে তাদের কাছে? তারাই তো তাদেরকে হত্যা করেছে। এখন তাদের কাছে কি দোয়া করতে যাবে তারা আল্লাহর কাছে? তাদের উচিত যে জামাতের একটা সুযোগ অবশ্যই আজকে আছে। সেই সুযোগটা হলো তারা সকল মিডিয়ার সামনে এই জাতীয় স্মৃতিসৌধে যে যদি হাঁটু করে বসা করজোরে ক্ষমা চাই যদি তাদের কাছে, যে আমরা 71-এ ভুল করে তোমাদেরকে হত্যা করেছি বা হত্যা করতে সহযোগিতা করেছিলাম, আমরা ধর্ষণ করেছিলাম এবং ধর্ষণ করতে সহযোগিতা করেছিলাম, আমরা ক্ষমা প্রার্থী। এইটা যদি করে জামাত, তাহলেও তো একটা আগামীতে এই দেশের রাজনীতি করতে তারা সুযোগ সুবিধা পাবে, বা বাংলাদেশের জনগণ, 18 কোটি জনগণ আরেকবার ভেবে দেখবে যে এদেরকে নিয়ে কি করা যায়। কিন্তু তারা কিন্তু যাইতেছে অন্য উদ্দেশ্য নিয়ে। শহীদ মিনারে তারা গেছিল কারণ তারা বাংলাদেশের অস্তিত্ব স্বীকার করে না। শহীদ মিনারে তারা গিয়েছিল, তারা সারা জীবন ফতোয়া দিয়েছে জামাত যে 71-এ তারা শহীদ মিনারে ফুল দেওয়াটা হারাম। তারা কিন্তু এবারকার গেছে শহীদ মিনারে ফুল দিয়েছে। তারা কিন্তু এবারকার গেছে বৌদ্ধভূমিতে, ওই যে বুদ্ধিজীবীদের 14 ডিসেম্বর যে বুদ্ধিজীবী দিবস, যে বুদ্ধিজীবীদের তারা হত্যা করেছিল, তারা কিন্তু 14 ডিসেম্বর ফুল দিতে গেছিল। আবার এই যে 26শে মার্চে জাতীয় স্মৃতিসৌধে তারা যাচ্ছে। এখন জাতির প্রশ্ন হলো যে তারা হত্যা করছে তারাই, ধর্ষণ করছে তারাই, এখন আবার সেখানে তারা যাইতেছে দোয়া করতে। এর চাইতে উপহাসের কিছু আছে? সর্বোপরি তারা যদি জাতির কাছে ক্ষমা চাইত, তাও এক কথা ছিল। তারা তো ক্ষমা চাই নাই, তারা তো সেই তাদের অবস্থানকে ইস্টাবলিশ করার জন্য লড়াই করতেছে। অত্যন্ত দুঃখের বিষয় যে সেই পাকিস্তানি প্রেতাত্মারা আজ 54 বছর পরে
বাংলাদেশের মানচিত্র তারা খামচে ধরেছে। বাংলাদেশের স্বাধীনতার উপরে, পতাকার উপরে, মানচিত্রের উপরে, জাতীয় সঙ্গীতের উপরে তারা আঘাত আনতেছে। আপনারা সংসদে দেখেছেন তারা জাতীয় সঙ্গীত গায় নাই। আবার যে কোনো অনুষ্ঠানে দেখেন যেখানে জাতীয় সঙ্গীত হয় সেখানে তারা কিন্তু মুখটা বন্ধ করে দাঁড়িয়ে থাকে। আবার জামাতের আমির কিন্তু বলছে যে শহীদ মিনারে আমি আসছি, আমি তো এখন বিরোধী দলীয় নেতা, এই জন্যে আমরা এখানে আসছি। এর চাইতে লজ্জাজনক আর কি হইতে পারে বলেন বাংলাদেশে? যে যারা বাংলাদেশের অস্তিত্ব স্বীকার করে না, যারা সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত, যারা মনে করে যে পাকিস্তান ভাঙিয়ে দুই টুকরা করে দিয়েছে, ৭১ কোনো মুক্তিযুদ্ধ হয় নাই, এটা হিন্দুদের চক্রান্ত, ভারতের চক্রান্তে পেয়ারে পাকিস্তান ভাঙিয়ে দুই টুকরা হয়ে গেছে, এইগুলো যারা বলে, এই মতবাদে যারা বিশ্বাসী, তারাই আজ বাংলাদেশে তাদের গাড়িতে বাংলাদেশের জাতীয় পতাকা। আজকে তারা সংসদের বিরোধী দলীয় নেতা। আজকে সংসদে তাদেরকে শহীদ হিসেবে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। যাদেরকে ৭১ হত্যার দায়ে রাষ্ট্র বিচার করে সাজা দিয়েছে, তাদেরকে রাষ্ট্র বিচার করে যাদেরকে সাজা দিয়েছে, আজকে তাদের নামে শোক প্রস্তাব করা হয়। আমি আরও কিছু বিস্তারিত বলি। দেখেন, 23 তারিখ হলো পাকিস্তানের স্বাধীনতা দিবস। এই খোদ ঢাকায় পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসের তত্ত্বাবধানে এখানে অনুষ্ঠান করেছে এই পাকিস্তানপন্থীরা। সেই অনুষ্ঠানে জিন্নাকে, কায়েদে আজম জিন্নাকে জাতির পিতা হিসেবে উল্লেখ করেছে। তারা প্রীতিলতা, সূর্য সেন, এই বিপ্লবীদেরকে, ক্ষুদিরাম, এই বিপ্লবীদেরকে তারা জঙ্গি হিসেবে আখ্যায়িত করেছে। তারা পাকিস্তানের জাতীয় দিবস পালন করছে বাংলাদেশে এই 23 তারিখে, আজ তো 25 তারিখ, এই 23 তারিখে, যেটা 54 বছরের ইতিহাসে ছিল না। ঈদের দিন আপনারা দেখেছেন বাইতুল মোকাররমে নামাজ পড়ার পরে পাকিস্তানের পতাকা নিয়ে তারা স্লোগান দিছে। পাকিস্তানের পতাকা নিয়ে নামাজ পড়ার পর পাকিস্তান জিন্দাবাদ বলে স্লোগান দিছে। মনে হচ্ছে যে এটা পাকিস্তান, এটা বাংলাদেশ না, এটা হলো পাকিস্তান। ইউনূসের আমলেও আমরা দেখেছি। দেখেন, বাংলাদেশের সাথে পাকিস্তানের যে খেলা হয়েছে, ক্রিকেট খেলা, আমাদের একজন প্লেয়ার পাকিস্তানের এক প্লেয়ারকে বোল্ড করেছিল। এটা নাকি করাটা উচিত হয় নাই। পাকিস্তানের পক্ষে অসংখ্য জন দাঁড়িয়ে গেছে, দেখছেন ফেসবুকে আপনারা। বাংলাদেশ পাকিস্তান খেলা হইতেছে, পাকিস্তানের পক্ষে শত শত জন যে দেখেন দাঁড়াই গেছে পাকিস্তানি পতাকা নিয়ে। তাহলে বাংলাদেশটাকে তো তারা মেনে নিতে পারে নাই। এই স্বাধীনতার মাসে মতিউর রহমান নিজামী কি বলেছিল জানেন? ৭১ মতিউর রহমান নিজামী বলেছিল যে ৩১৩ জন যোদ্ধা নিয়ে বদর যুদ্ধ করেছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই আদলে চিন্তা করে দেখেন কার সাথে কি মিলাইছে। এই মতিউর রহমান নিজামী ৩১৩ জনকে নিয়ে এই বদর বাহিনী গঠন করেছিল মুক্তিযোদ্ধাদের হত্যা করার জন্য। এই মতিউর রহমান নিজামী ধর্মের দোহাই দিয়া উনি লিখছিল, দেখবেন সংগ্রাম পত্রিকায় আছে, যে বাংলাদেশের ইসলাম প্রিয় মুসলমান ছাত্রদেরকে নিয়ে ৩১৩ জন সাহাবীর মতো এদেরকে নিয়েতে বদর যোদ্ধা তৈরি করেছিল। কাদের হত্যা করার জন্যে? এদেশের মানুষকে হত্যা করার জন্য। তারা আরও গঠন করেছিল আল বদর, আল শামস, রাজাকার আল বদর, আল শামস বাহিনী তারা গঠন করেছিল, যারা সশস্ত্রভাবে পাকিস্তান সরকার তাদেরকে
রেশন দিত, বেতন দিত, অস্ত্র দিয়েছিল, প্রশিক্ষণ দিয়েছিল। সেই অস্ত্র নিয়ে পাকিস্তান সেনাবাহিনীর সাথে মিলে তারা এদেশে 30 লক্ষ হত্যাকাণ্ড চালিয়েছিল। দুঃখের বিষয় যে আজ পর্যন্ত তারা ক্ষমা প্রার্থনা করে নাই। ক্ষমা প্রার্থনা করে নাই। তারা বাংলাদেশের স্বাধীনতা স্বীকার করে নাই। তারা বলে কি 71-এ গণ্ডগোল হয়েছিল। এই যে বুদ্ধিজীবী, যে সমস্ত বুদ্ধিজীবীদেরকে 14 ডিসেম্বর হত্যা করা হয়েছিল, গোলাম আজম কি বলেছিল? যে বুদ্ধিজীবী যাদেরকে হত্যা করা হয়েছিল সেই যে লিস্ট গোলাম আজমের কাছে দিয়েছিল সেখানে নাকি যারা তার কাছে গিয়েছিল, কান্দাকাটি করেছিল, তাদের নাম লিস্টের থেকে কাটিয়ে দিছিল, তাদের নাম লিস্টের থেকে কাটছিল। তাহলে পরে লিস্টটাও তো সেই করেছিল। তাহলে এই বাংলাদেশের সূর্য সন্তান বুদ্ধিজীবীদেরকে যে হত্যা করেছে তার লিস্ট গোলাম আজম করেছে। আর অ্যাকচুয়ালি পাকিস্তানিরা তো বাংলাদেশের বাড়িঘর চিনত না। তো বুদ্ধিজীবীরা, বাংলাদেশের বুদ্ধিজীবী কারা, কে কোন বাসায় থাকে, এই লিস্টও করেছিল গোলাম আজম। আর পাকিস্তানি সেনাদের নিয়ে যে চিনিয়ে দিছিল, যে ধরে ধরে হত্যা করেছিল। তদ্রূপ যে 9 মাস যুদ্ধ চলেছিল সারা বাংলাদেশে, যদি এই রাজাকার আলবদর আলসাম জামাত বাহিনী না থাকতো তাহলে এত হত্যাকাণ্ড হইতো না। এরাই সব মুক্তিযোদ্ধাদের বাড়িঘর চিনিয়ে দিয়েছিল সারা দেশে। এটা তো সব জানেনি। তাহলে সেই পুরাণ কাহিনী বর্ণনা করতে চাই না। আমি 1971 সালের 25শে মার্চ কালো রাত্রে যাদেরকে হত্যা করা হয়েছিল নির্মমভাবে, যারা শহীদ হয়েছিলেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আর এই যে নতুন করে বাংলাদেশের মানচিত্র খামচে ধরেছে পাকিস্তানের প্রেতাত্মারা, আমাদের যারা দেশ আজ মূলত 2 ভাগে বিভক্ত, যারা বাংলাদেশটাকে পাকিস্তান বানাইতে চায়, পূর্ব পাকিস্তান বানাইতে চায়, তারা 71-এর ঘাতক যুদ্ধ অপরাধী। আর যারা দেশকে ভালোবাসেন, দেশপ্রেমিক বাংলাদেশ, যারা বাংলাদেশকে ভালোবাসেন তারা। আমরা অনুরোধ করব, আমার আহ্বান থাকবে দেশবাসীর প্রতি, এই রাজাকার আলবদর আলশামসদের যেখানে পাবেন প্রতিহত করেন। সবাই ভালো থাকেন। ধন্যবাদ।